আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি নন অপিওয়েড গ্রুপের ড্রাগ প্যারাসিটামল নিয়ে। প্যারাসিটামলের আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে অ্যাসিটামিনোফেন। প্যারাসিটামল একটি পরীক্ষিত বেদনানাশক এবং জ্বর নিবারক ঔষধ। বেদনানাশক এবং জ্বর নিবারক হিসেবে প্যারাসিটামল অ্যাসপিরিনের সমতুল্য, কিন্তু প্যারাসিটামল অ্যাসপিরিনের মতো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না। প্যারাসিটামল মুখে সেবনের পর দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্যারাসিটামলের বিবরণ, কার্যপদ্ধতি, সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, বিভিন্ন ব্র্যান্ডের নাম, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার, কি সেলিং পয়েন্টস, টার্গেট ডক্টর ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বেই ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে যারা আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক। প্যারাসিটামলের জেনেরিক নেম বা মূল নাম অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল। এর অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে বিপি অর্থাৎ ব্রিটিশ ফার্মাকোপিয়া। প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেনের প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, অর্থাৎ অ্যাসিটামিনোফেনের প্রেগন্যান্সি ক্যাটাগরি হচ্ছে বি বাই ইউএসএফডিএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। প্যারাসিটামলের ডোজেস ফর্ম হচ্ছে ট্যাবলেট, সাসপেনশন, পেডিয়াট্রিক ড্রপ বা পিডি, সাপোজিটরি, এবং ইনফিউশন। অর্থাৎ প্যারাসিটামল সাধারণত ট্যাবলেট, সাসপেনশন, পেডিয়াট্রিক ড্রপ, সাপোজিটরি এবং ইনফিউশন ফর্মে হয়ে থাকে। প্যারাসিটামলের স্ট্রেংথগুলো হচ্ছে সাধারণত 500 মিলিগ্রাম, ট্যাবলেট 120 মিলিগ্রাম, সাসপেনশন। অর্থাৎ প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেনের স্ট্রেংথগুলো হচ্ছে 500 মিলিগ্রাম ট্যাবলেট, 120 মিলিগ্রাম প্যারাসিটামল ইন এভরি 5 ml সাসপেনশন, অর্থাৎ প্রতি 5 ml সাসপেনশনে রয়েছে 120 মিলিগ্রাম প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন। বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামলের ব্র্যান্ড রয়েছে, সেগুলো হচ্ছে ব্র্যান্ড নেম যেমন এইস, স্কোয়ার ফার্মা, নাপা,
বেক্সিমকো ফার্মা, ফার্স্ট, একমি ল্যাবরেটরিজ, প্যাক, ইবনে সিনা, প্যারাডল, রেনেটা, রেনোভা, অপসনিন ফার্মা, রিসেট, ইনসেপ্টা ফার্মা, টামিন, এসকেপ ফার্মা, ট্রাম্প, জেনারেল ফার্মা, এক্সেল, এসিআই ফার্মা এবং এক্সপা, অ্যারিস্টো ফার্মা। অর্থাৎ এইস, স্কোয়ার ফার্মা, নাপা, বেক্সিমকো ফার্মা, ফার্স্ট, একমি ল্যাবরেটরিজ, প্যাক, ইবনে সিনা ফার্মা, প্যারাডল, রেনেটা ফার্মা, রেনোভা, অপসনিন ফার্মা, রিসেট, ইনসেপ্টা, টামিন, এসকেপ ফার্মা, ট্রাম্প, জেনারেল ফার্মা, এক্সেল, এসিআই ফার্মা এবং এক্সপা, অ্যারিস্টো ফার্মা ইত্যাদি কোম্পানি সুনামের সাথে বাংলাদেশে মার্কেটিং করে আসছে। যে সকল রোগের ক্ষেত্রে প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন ব্যবহৃত হয় বা ইন্ডিকেটেড বা নির্দেশিত সেগুলো হচ্ছে ফিভার অর্থাৎ জ্বর, কমন কোল্ড অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ সাধারণ সর্দি কাশি এবং ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে প্যারাসিটামল ব্যবহৃত হয়ে থাকে। হেডেক বা মাথা ব্যথার ক্ষেত্রেও প্যারাসিটামল ব্যবহৃত হয়ে থাকে। টুথএক অর্থাৎ দাঁতের ব্যথার ক্ষেত্রেও প্যারাসিটামল ব্যবহৃত হয়। ইয়ারএক কানের ব্যথায় প্যারাসিটামল ব্যবহৃত হয়। মায়ালজিয়া বা মাংসপেশির ব্যথার ক্ষেত্রেও প্যারাসিটামল ব্যবহৃত হয়ে থাকে। ডিসমেনোরিয়া অর্থাৎ মহিলাদের মাসিকের ব্যথার ক্ষেত্রেও প্যারাসিটামল ব্যবহৃত হয়। নিউরালজিয়া অর্থাৎ স্নায়ুর ব্যথার ক্ষেত্রেও প্যারাসিটামল ব্যবহৃত হয়। ব্যাক পেন বা কোমর ব্যথার ক্ষেত্রেও প্যারাসিটামল ব্যবহৃত হয়ে থাকে এবং রিউমাটিজম এবং অস্টিওআর্থ্রাইটিসের ব্যথার ক্ষেত্রেও প্যারাসিটামল ব্যবহৃত হয়। প্যারাসিটামল যেভাবে কাজ করে থাকে বা এর মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে অ্যানালজেসিক ইফেক্টস আর থট টু বি রিলেটেড টু দ্য ইনহিবিশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস অ্যান্ড অ্যান্টিপাইরেসিস দো অ্যাকশন অন দ্য হাইপোথ্যালামিক হিট রেগুলেটিং সেন্টার অর্থাৎ অ্যানালজেসিক প্রভাবগুলো হাইপোথ্যালামিক তাপ নিয়ন্ত্রণ কেন্দ্রের ক্রিয়া মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বা সংশ্লেষণ এবং অ্যান্টিপাইরেসিস প্রতিরোধের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয়। প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল, তবে কিছু কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেগুলো হচ্ছে নাউসিয়া অর্থাৎ বমি বমি ভাব, ভমিটিং বমি, ডিসকমফোর্ট বা অস্বস্তি, অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথা এবং স্কিন র্যাশ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্যারাসিটামলের ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা সেবন মাত্রা ও বিধি হচ্ছে ট্যাবলেট ফর অ্যাডাল্টস অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাবলেট 1 to 2 500 mg ট্যাবলেট অর্থাৎ 500 মিলিগ্রাম ট্যাবলেট 1 থেকে 2টি এভরি 4 to 6 আওয়ার্স অর্থাৎ প্রতি 6 ঘন্টা পর পর টু এ ম্যাক্সিমাম অফ 4 গ্রাম ডেইলি অর্থাৎ দিনে সর্বোচ্চ 4 গ্রাম বা 4 গ্রাম বা 8টি ট্যাবলেট। ফর চিলড্রেন 6 to 12 ইয়ার্স অর্থাৎ 6 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 250 mg to 500 mg ট্যাবলেট
এভরি 4 to 6 আওয়ার্স, অর্থাৎ 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 250 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম ট্যাবলেট প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর বা যখন প্রয়োজন হয়। সাসপেনশন এবং সিরাপের ক্ষেত্রে আপ টু 3 মান্থস অর্থাৎ 3 মাস পর্যন্ত বয়সীদের জন্য 10 mg কেজি বডি ওয়েট অর্থাৎ 10 মিলিগ্রাম পার কেজি বা প্রতি কেজি ওজন অনুসারে 4 থেকে 6 ঘন্টা পর পর। 3 মান্থস টু 1 ইয়ার অর্থাৎ 3 মাস থেকে 1 বছর বয়সীদের জন্য হাফ টু 1 টিস্পুনফুল এভরি 4 to 6 আওয়ার্স, অর্থাৎ আধা চামচ থেকে 1 চামচ প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর প্রয়োজন অনুযায়ী। 1 to 5 ইয়ার্স অর্থাৎ 1 থেকে 5 বছর বয়সীদের জন্য 1 to 2 স্পুনফুল এভরি 4 to 6 আওয়ার্স, অর্থাৎ 1 থেকে 2 চামচ প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর প্রয়োজন অনুযায়ী। 6 to 12 ইয়ার্স অর্থাৎ 6 থেকে 12 বছর বয়সীদের জন্য 2 to 4 টিস্পুনফুল এভরি 4 to 6 আওয়ার্স, অর্থাৎ 2 থেকে 4 চামচ প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর প্রয়োজন অনুযায়ী। অ্যাডাল্টস বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 4 to 8 টিস্পুনফুল এভরি 4 to 6 আওয়ার্স, অর্থাৎ 4 থেকে 8 চামচ প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর প্রয়োজন অনুযায়ী সেবন করতে হবে। প্যারাসিটামলের কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা। লিভার এবং কিডনির তীব্র অকার্যকারিতায় এবং প্যারাসিটামলের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে দেওয়া ঠিক নয়। প্যারাসিটামলের প্রেগন্যান্সি ক্যাটাগরি বি অর্থাৎ প্যারাসিটামল গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদ। প্রিকশনস বা সাবধানতা। লিভার এবং কিডনিতে সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে প্যারাসিটামল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যথার জন্য 10 দিনের বেশি এবং জ্বরের জন্য 3 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। ডিয়ার অডিয়েন্স, প্যারাসিটামল নিয়ে আজকে আলোচনা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।